এতদিন পরে অবশেষে হলো আমাদের বিয়েটা। এই হচ্ছে আমাদের বাড়ি। ভয় পেও না কিন্তু তুমি। এসো বাছা, নতুন বউ, বাড়িতে সাবধানে পা রাখো। মা, তুমি খুশি তো? করেই যখন ফেলেছো, তখন আর আমার কথা ভেবে কি হবে বাবা? যাই হোক, এখন আর বাইরে দাঁড়িয়ে থেকে লাভ নেই, ভেতরে এসো। মা, তোমাকে দেখে খুব খুশি হয়েছি। অনেকটা পর তো আমরা এলাম। এসো, ভিতরে এসো। দেখো, আমাদের এই বাড়িতে তুমি অচেনা কেউ নও। আমি আছি, দাদা আছেন, লজ্জা পাবার কিচ্ছু নেই। ধন্যবাদ দিদি। আহ, মা একটু কঠিন হলেও সময় লাগবে মানিয়ে নিতে। তুমি চিন্তা করো না। এই নাও, আমাদের তরফ থেকে সামান্য একটা উপহার রাখো। তুমি ললিতকে ভালোবাসো, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় কথা। বাকি সব ঠিক হয়ে যাবে। আমরা সবাই মিলে ভালোবাসা দিয়ে এই ঘরটাকে একটা সুখের সংসার গড়ে তুলব। হ্যাঁ, আর যদি কোনো সমস্যা হয় সরাসরি আমাদের বলবে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে দাদা। আমারও যদি কোনো ভুল ত্রুটি হয়, আমাকে ধরিয়ে দেবেন। কি হয়েছে মা? মুখ খিঁচিয়ে আছো কেন সকাল সকাল? কিছু না বাবা, এই বয়সে মা হয়ে আর কারো মুখের দিকে চেয়ে থাকতে ইচ্ছে করে না। কি বলছো মা? এটা বলতে পারলে? আমরা সবাই তো একসাথেই আছি। তুই তো দেখেছিস, বড় বউ আর দাদা তোর বউকে নিয়ে কেমন উঠছে, সোনার গয়না, নতুন জামা কাপড় দিচ্ছে। আজকাল তোর মুখেও নতুন সংসার ছাড়া অন্য কিছু কথা শুনি না। আমার কথা তোদের কি আর মনে আছে? ওরা তো ভালোই করছে মা। দিয়া নতুন এসেছে, একটু তো যত্ন নেমেই। না হলে মেয়েটা মানিয়ে নেবে কি করে বলো? হ্যাঁ হ্যাঁ, যত্ন নাও, কিন্তু মনে রেখো বাবা, অতিরিক্ত যত্নে মানুষ বাঁদর হয়ে ওঠে। তুই দেখেছিস কাল রাতে খেতে বসে ও কিরকম চুপ করেছিল? আমার তো ভয় হয় ঘরে অশান্তি না শুরু হয়। আগে তো কখনো ডিম চুরি যাওয়ার কথা শুনেছিস? কিন্তু কাল তোর বৌদি বলছিল রান্নাঘর থেকে নাকি ডিম চুরি হয়েছে। তুমি কি বলতে চাইছো? দিয়া এমন কাজ করেছে? মা, ও ওরকম না। তুমি ভুল ভাবছো। মানুষকে বাইরে থেকে বোঝা যায় না বাবা, সাবধানে থাকতে দোষ কি? যাক, তুই এখন যা, তোর নতুন বউ, তোকে বললে তোর মাথায় ঢুকবে না। কি হয়েছে? এত রাত পর্যন্ত জেগে আছো কেন? সারাদিন তোমার আর হিসেব মিলিয়ে হয় না? হ্যাঁ, ওই যে পোল্ট্রি ফার্মের কথা বলেছিলাম, ওটার হিসাব নিয়ে একটু ব্যস্ত আছি। হ্যাঁ, ডিম বাড়ছে তোমার নতুন পোল্ট্রিতে? বরং উল্টোটা, বুঝলে। গত 3 রাত ধরে ডিম কম হচ্ছে কেন সেটাই বুঝতে পারছি না। গুনে দেখলাম প্রায় অর্ধেক ডিম কম। তার উপরে আবার তুমিও বলছো যে রান্নাঘর থেকেও ডিম গায়েব হচ্ছে। কি বলছো? এতগুলো? রান্নাঘরের ব্যাপারটা নয় মেনে নিলাম, কিন্তু তোমার ওখানে শিয়াল বিড়ালের উপদ্রব বেড়েছে নাকি? না না, সেটা হলে জাল ছিঁড়ে একাকার হয়ে থাকতো। কেউ খুব পরিষ্কার করে শুধু ডিমগুলো নিয়ে যাচ্ছে। তালাটাও ঠিক মতো বন্ধই থাকে। আমার কর্মচারীরাও কিছু দেখতে পায়নি। মানুষের কাজ এতটুকু বুঝতে পারছি, কিন্তু কে যে করছে সেটাই তো বুঝতে পারছি না। তার মানে এটা তো চুরি। কে করছে? আমাদের ফার্ম তো গ্রামের শেষ প্রান্তে, পাশে ওই গায়ত্রী দেবীদের জীর্ণ ঝুপড়ি বাড়ি ছাড়া আর তো কেউ থাকে না। জানি না, কিন্তু লোকসানটা কম হচ্ছে না আমার। ভয় করছে গো। আর তাছাড়া আর কি? আজকে মা উল্টোপাল্টা ইঙ্গিত করলেন, যেন নতুন কেউ ঘরে এসে অমঙ্গল ঘটাচ্ছে। কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। ধুর, তুমি মায়ের কথা নিয়ে বসে আছো। ও মা ওরকমই বলবে, কিন্তু দিয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই, তুমি নিজেও সেটা জানো।
আমাদের উচিত এই চুরির ব্যাপারটা ভালো করে ধরা। ভালো লাগছে না গো এখন। কালকে সকালে আবার একবার গুনে দেখব। কাল পোল্ট্রি থেকে আবার ডিম নিয়ে আসবো। আজকে সবার ভাগে একটু ডিম কম পড়লো, কিন্তু আসল ঠিক কী কারণে কম পড়ছে ওখানে বোঝা যাচ্ছে না। কি আর খুঁজতে হবে, স্পষ্ট তো চোখের সামনে দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে মা? আমাদের বাড়িতে যখন যা অশুভ কিছু আসে তাতে তো এই রকম অঘটন দিয়েই শুরু হয়। আগে কখনো তো একটা ডিমও কম পড়েনি, কিন্তু যেদিন থেকে। মা, আপনি কি ইঙ্গিত করছেন? স্পষ্ট করেই বলুন না। আমি কিছু বলছি না, আমি বললাম কাকও তো কালো, কুকুরও তো কালো, চোর কি আর সাদা হবে? আমার শুধু আশ্চর্য লাগে, এত বড় জায়গা, এত লোক, চোর ঢুকছে আর বেরোচ্ছে, কেউ টেরই পায় না। একটা কথা বলবো মা? অনেকক্ষণ ধরে দেখছি আপনি আমাকে ইঙ্গিত করে কিছু একটা বলার চেষ্টা করছেন। আপনি কি বলতে চান? আমি ডিম চুরি করছি? মা বাড়াবাড়ি করো না। একটা ছোট ব্যাপারকে তুমি এবার অন্যদিকে নিয়ে যাবার চেষ্টা করছো। দেখেছিস, আমি তো নামই নিলাম না, কিন্তু অপরাধীর মন নিজের থেকেই সাড়া দেয়। ওই জন্যই বলে চোরের মন বোঁচকার দিকে। এরপর এখানে বসে আর খাওয়া দাওয়া করা সম্ভব নয়। দিয়া, দিয়া দাঁড়াও, দাঁড়াও দিয়া। হবে তো বাবা, এবার ঠিক মতো কাজ করবে তো তোর জিনিসটা? হ্যাঁ মা, আগের বার একটু ভুল ছিল, আলো ঠিকভাবে মেখতে পারছিল না। এবার আর সেই ভুল হবে না। তোর এই সব বিদ্যের কথা আমি বুঝি না। আমি শুধু জানি আমাদের খেয়ে পড়ে বাঁচতে হবে, আর ওদের দেখাতে হবে যারা আমাকে চোর বলে জানে, যারা এক মুঠো ভাতের জন্য তোর মতো শিক্ষিত ছেলেকে অপমান করতে পারে, তাদের উচিত শিক্ষা দিতে হবে এবার। শিগগির সবকিছু বদলে যাবে মা। আমার এই পোশাকটা যখন সম্পূর্ণ হবে, তখন আমাকে কেউ দেখতে পাবে না, কেউ না। তখন খুব সহজেই আমি আমাদের প্রাপ্যটা নিয়ে আসতে পারবো। সেই পোল্ট্রির ফার্ম থেকে আবার? হ্যাঁ মা, ওরা কত ডিম উৎপাদন করে তার হিসেব নেই। কয়েকটা ডিম কমলে ওরা টেরও পাবে না, কিন্তু আমাদের জন্য ওগুলো বেঁচে থাকার একটা মাধ্যম। আমাদের এটা করতেই হবে। মন দিয়ে কর বাবা, ওদের দেখিয়ে দিতেই হবে যে তোর শিক্ষার মূল্য যেমন ওরা দেয়নি, তেমনি ওদের পস্তাতে হবে। দেখলে মা, এখানে এবার দেখো, আলো সরাসরি এপার ওপার হয়ে যাচ্ছে। এটা কাজ করছে গো। তার মানে আমার অদৃশ্য চুরি করবার কাপড় প্রস্তুত হয়ে গেছে। এটা পরে গেলে কেউ আর আমাকে দেখতে পাবে না। হয়েছে বাবা, পেরেছিস তুই। নাও মা, নাও মা, আজকের মালগুলো নাও, কেউ বুঝতে পারিনি। এইভাবে রোজ ওদের পোল্ট্রি ফাঁকা করে দেবো। হ্যাঁ, কিন্তু বাবা, তোর এই ভূতের খেলাটা যদি ধরা পড়ে যায়? ধরা পড়বো কেন? পোশাকটা পুরোপুরি কাজ করছে। আর এ চুরি না মা, এটা প্রতিশোধ। তুমি ভুলে যেও না, ওরা আমাদের যে ঋণে ডুবিয়ে রেখেছে তার থেকে এটা অনেক কম কিছু। হ্যাঁ, আমাদের অসহায়তার সুযোগ নিয়ে চিটিংবাজিটা ওরা করেছে মা। আমরা তো সৎ পথেই ছিলাম এতদিন। সৎ পথে থেকে কি পেয়েছি বলতে পারো? তবুও ভয় করে বাবা। অক্ষয় যদিও ভালো ছেলে, কিন্তু যদি সে একবার জানতে পারে তুমুল গন্ডগোল হবে। অক্ষয় ভালো? এত বড় লোক হয়েও কোনোদিন দেখেছো গ্রামের লোকজনকে এক গিলাস জল খাওয়াতে? এতদিন আমি অনেক সহ্য করেছি, আর নয়। এবার চিটিংবাজির জবাব আমি বুদ্ধি দিয়ে দেব। না না, একেবারেই না। তোমরা দুই বউ রাতে ওই ফার্মে পাহারা দেবে, এটা কোনো উপায় হলো নাকি? উপায় আমরা ভেবে ফেলেছি,
তোমার কুঁড়ে কর্মচারীরা দেখতে পায় না, কারণ তারা রাতে ঘুমায়। আর তুমিও ধরতে পারছো না, কিন্তু আমরা দেখব। যতক্ষণ না আমরা চোর ধরতে পারছি ততক্ষণ আমাদের শান্তি নেই। কিন্তু ব্যাপারটা বিপজ্জনক হতে পারে। যদি চোর সত্যিই কেউ থাকে আর যদি সে অস্ত্র নিয়ে আসে। আমরা দুজন থাকবো। আমরা আলো নিয়ে যাব সঙ্গে, আর কারো সামনে আসবো না। শুধু লুকিয়ে দেখব কে বা কারা কি করছে। আমরা চুপচাপ শুধু দেখে যাব, ধরা দেব না, কোনো লড়াইও করব না। শুধু দেখবো? আর যদি কিছু ঘটে, বাড়ির মেয়েরা রাতে এভাবে বাইরে যাবে, এটা আমি হতে দেব না। সমাজে তাহলে আমি মুখ দেখাবো কি করে? সমাজ তো আর তোমার চোর আটকাতে আসছে না। সমাজের ভয়ে আমরা আমাদের ক্ষতি হতে দেব না। দাদা, ওরা ঠিকই তো বলছে, আমরা নিজেরাও তো কিছু করতে পারছি না। ওরা সতর্ক থাকবে। তুমি এত চিন্তা করো না দাদা। তুই ওদের পক্ষ নিচ্ছিস? মা যদি জানতে পারেন? মাকে জানতে দেওয়া হবে না। তুমিই বলেছিলে আমাদের সমস্যা আমাদেরই সমাধান করতে হবে। আমরা সমাধান করছি, তাই আমরা আজ রাতেই যাব। দিদি, মনে হচ্ছে আজকেও আসবে না হয়তো। চুপ, কান পেতে ভালো করে শোন। ওই যে, কিন্তু ওটা কি? আর দরজা খুললো না, কিন্তু ভিতরে প্রবেশ করে গেল কিভাবে? ওরে বাবা দিদি, ভূত নাকি? ওই দেখ ভালো করে, ওইখানে নিশ্চিত কেউ কেউ আছে। কে কে ওখানে? দিদি দেখো, শুধু পায়ের ছাপ। দেখছো মানুষটা কোথায়? দেখতে পাচ্ছি না কেন। ধাওয়া কর, গেটের দিকে ধাওয়া কর। নিশ্চয়ই কিছু ভেলকি জানে। চল চল, তাড়াতাড়ি চল। দিদি, এত দূরে চলে এসেছি, কোন দিকে তো কিছু বুঝতে পারছি না। বাড়ির দিকে যাচ্ছি নাকি আমরা? না, এইদিকে তো গায়ত্রী দেবীদের বাড়ি। দেখ, ছাপগুলো সরাসরি ওদের কুঁড়ে ঘরের দিকেই যাচ্ছে। চল তো দেখে কিছু পাওয়া যায় কিনা। গায়ত্রী দেবী? আরে, ও তো বৃদ্ধা, কিন্তু এই ছাপ তো মনে হচ্ছে অল্প বয়সী কোনো লোকের। আর তাছাড়া তিনি এই বয়সে এত রাতে বেরোতে পারবেন? বুঝেছি, গায়ত্রী দেবীর ছেলে সিদ্ধার্থর। সে শিক্ষিত, কিন্তু কাজের বেলায় ঢেঁড়স। গ্রামের লোকমুখে শুনেছি সে নানান গবেষণা করে। তাহলে ওই অদৃশ্য হওয়ার জিনিসটা ওরই কোনো আবিষ্কার হবে? হ্যাঁ, তাই মনে হয়। কিন্তু কেন কেন ডিম চুরি করছে? গরিব বলে? আমরা তো কখনো ওদের সাহায্য করতে অস্বীকার করিনি। যখন যা চেয়েছে তোমার দাদা তাই দিয়েছে ওদের। আমি তো শুনেছি গত বছর যখন গায়ত্রী দেবী আমাদের বাড়ি এসেছিলেন এক বাটি চালের জন্য, তখন মা খুব কর্কশ করেই কথা বলেছিলেন। তাহলে কি প্রতিশোধ? না, মনে হচ্ছে এটা অনেক দিনের জমানো ক্ষোভ। সে যাই হোক, আজ আর নয়, আমরা কাল সকালে আবার আসব। সরাসরি গায়ত্রী দেবীর সঙ্গে কথা বলবো। গায়ত্রী দিদা, আসবো? কে চাই? আমরা দুই বউ আপনার সঙ্গে দেখা করতে এসেছি, একটা বিষয় একটু কথা বলতে। আমি তো কিছু জানি না, আমি বৃদ্ধা মানুষ, একা থাকি। দিদা, আমরা সাহায্য করতে এসেছি। আপনার ছেলে সিদ্ধার্থ কি বাড়িতে আছে? না না, সে বাড়িতে নেই। সে শহরে কাজের খোঁজে গেছে। তোমরা চলে যাও। দিদা, আমরা রাতের কথা সব জানি। আমরা ফার্মে ছিলাম কাল রাতে। আমরা ওই অদৃশ্য পায়ের ছাপ দেখেছি, যেগুলো সরাসরি আপনার উঠোন পর্যন্ত এসেছে। আমরা ভিতরে ঢুকে দেখতে চাই। ও মা, তোমরা কি তাকে ধরিয়ে দিতে এসেছো? পুলিশ ডাকতে এসেছো? যাও যাও, ডাকো, আমার ছেলেকে নিয়ে যাও। আমার আর কিছুই বলার নেই। না দিদা, আমরা পুলিশ ডাকতে আসিনি। আমরা শুধু জানতে চাই কেন কেন সিদ্ধার্থ এটা করছে। ক্ষমা চাইছি গো মা, আসলে আমরা খুব গরিব। সিদ্ধার্থ এত পড়াশোনা করলো, কিন্তু কোনো কাজ পেল না।
লোকে শুধু অপদস্থ করে ওকে। ক্ষুধার জ্বালা আর অপমানের জ্বালা বড় বেশি গো আমাদের জীবনে। ওর বাবা মারা যাওয়ার পর আমরা এক মুঠো ভাতের জন্য পরের দরজায় দরজায় হাত পেতে চলেছি। ও বলল এবার ওই ফার্ম থেকে আমাদের যা প্রাপ্য তাই নেবে। ও আবিষ্কার করলো সেই পোশাক শুধু ডিম চুরির জন্য না, ও বলল ওর প্রাপ্য সম্মান ফিরে পাবে এটা করে। প্রাপ্য? দিদা, আমি বুঝেছি। আমার শাশুড়ি মার ব্যবহারের জন্য আমরা লজ্জিত। তোমরা রাগ করো না, শাস্তি দেবে না তো মা আমাদের? না, আমরা বরং সাহায্য করতে চাই। সিদ্ধার্থের এই আবিষ্কার অনেক বড় আবিষ্কার। যদি শুধুমাত্র চুরি করার জন্য এই আবিষ্কারকে সীমাবদ্ধ রাখা হয় তাহলে বড় ভুল করছে। আপনি চিন্তা করবেন না, আমরা এখন যাই, কিন্তু আমরা কথা দিচ্ছি আমরা আপনাদের জন্য কিছু করব। মানে একটি অদৃশ্য হবার পোশাক সিদ্ধার্থ বানিয়েছে, আর সেটা দিয়ে সে ডিম নিয়ে আসছিল তার মাকে খাওয়ানোর জন্য? একদম সিনেমার মতো গল্প শোনাচ্ছে, কিন্তু যদি সত্যি হয় তাহলে সে আসলে একটা বৈজ্ঞানিক। সত্যি? আর আমাদের ভুলটা এখানেই। আমরা শুধু এতদিন তাদের অপমান করে এসেছি। এখন আমরা একটা প্রস্তাব নিয়ে এসেছি ওদের। আমাদের ফার্মে ডিমের উৎপাদন প্রচুর, আমরা বাজার দরে বিক্রি করি এবং ভালো লাভ করি। আমরা প্রস্তাব করছি প্রতি সপ্তাহে একটি নির্দিষ্ট সংখ্যক ডিম খুব কম দামে ওদের মতো অসহায় মানুষদের উদ্দেশ্যে বিলি করব। ঠিক আছে, তাই হবে। তবে ওর আবিষ্কারটাও একটা কাজে লাগাতে হবে। আমাদের ফার্মে ওকে অদৃশ্য পাহারাদার হিসেবে কাজে লাগানো হবে। আর তাছাড়া আমি শহরে চেষ্টা করব যাতে ওর প্রাপ্য সম্মান ওকে দেওয়া যায়। হ্যাঁ, এবং এটা করলে সত্যিকারের চুরি বন্ধ হবে। মা, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। আমাদের পোল্ট্রি ফার্ম থেকে কিছু ডিম প্রতি সপ্তাহে খুব কম দামে গ্রামের গরিব দুঃখী মানুষদের দিতে চাই। কি কম দামে? পাগল হয়েছিস সব? কম দামে দিলে লোকসান গুনতে হবে যে। মা, মানছি লাভ কম হবে, কিন্তু এটা আমাদের সামাজিক দায়িত্ব। আমাদের গ্রামের অনেক গরিব মানুষ আছে যারা ক্ষুধার জ্বালায় দুবেলা দুমুঠো ঠিকমতো খেতে পায় না। ও তাই নাকি? এখন গরিবের পক্ষে ওকালতি শুরু করেছ তোমরা? কিন্তু মা, মানুষ আগে না লাভ আগে? আমরা যদি ওদের খাওয়াতে পারতাম তাহলে কেউ না খেতে পেয়ে মরতো না। তুমি চুপ করো। তুমি ব্যবসা বাণিজ্যের কি বুঝবে? তুমি আসার পর থেকেই অশান্তি শুরু হয়েছে বাড়িতে। মা, দিয়াকে এভাবে বলবে না, সে কিছু করেনি। ভালো, খুব ভালো। তোমরা সবাই মিলে যা ঠিক করেছো তাই করো। আমি আর তোমাদের কোনো বিষয়ে কোনো কথা বলতে আসবো না। এ কি, আপনারা আমাদের সাহায্য করতে চান, কিন্তু আমরা তো আপনাদের ক্ষতি করেছি। ক্ষতি নয়, আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন। আর আপনার এই প্রতিভা, এই আবিষ্কার, এটা কোনো চুরির জন্য নয়। সত্যি বলতে কি, আপনার মায়ের ওপর আমাদের শাশুড়ি মার ব্যবহার, তার জন্য আমরা খুবই লজ্জিত। তাই আমরা ভাবলাম আপনি যদি কিছু করতে পারেন আপনার ওই পোশাক দিয়ে, মানে তাকে বুঝিয়ে আসতে পারেন, যদি তার বিবেক জাগ্রত করেন, তাহলে আমাদের উভয় পক্ষেরই মঙ্গল হবে। ঠিক আছে, আপনারা যেমন ভাবে বলছেন আমি তেমন ভাবেই কাজ করব। আজকে রাতেই করব, আপনারা সতর্ক থাকবেন। আরতি, আরতি, তোমার লোভ, তোমার কঠিন হৃদয় অনেক অভাবী মানুষকে কাঁদিয়েছে। তোমার শাস্তি পাওয়ার সময় এসেছে। কে কে কথা বলছে? কে? না 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 না, আমি আমি বাঁচতে চাই, আমাকে ক্ষমা করে দাও। তাহলে নিজেকে পরিবর্তন করো, মানুষকে ভালোবাসো, সম্মান করতে শেখো।
না হলে কালকে রাতটাই হবে তোমার শেষ রাত। এই তোমাকে শেষবার বলে গেলাম। কাল রাতে আমি নিজের ভুল বুঝতে পেরেছি। গায়ত্রী দিদি, এই জন্য আমি তোমাকে ডেকেছি। আমি অনেক অপরাধ করেছি তোমাদের কাছে, তাই ক্ষমা চাইছি। তুমি আর তোমার ছেলের কোনো অভাব থাকবে না এই জীবনে। আর তোমার ছেলেকে আমাদের মুরগির পোল্ট্রিতে বড় কাজ দেব। আমাদের ক্ষমা করে দিও তোমরা। আমাকে কাজ? হ্যাঁ, তোমার ওই পোশাক শুধু আমাদের ফার্মের নিরাপত্তায় কাজে আসবে এখন তাই নয়, আমি শহরে কথা বলে তোমার প্রাপ্য সম্মানের ব্যবস্থা করব। তোমার শিক্ষা, অনেক কিছু গো। আর ছোট বৌমা, আমি তোমার কাছে অনেক অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দিও পারলে। এ কি কথা বলছেন মা? আমরা সবাই মিলেমিশে থাকবো, এটাই তো বড় কথা। আর তোমরা গরিবদের দেওয়ার জন্য যা ভেবেছো, তাতে আমি আর বাধা দেব না। আমার লোভ, আমার অহংকার সবার অনেক ক্ষতি করেছে। আজ থেকে আমি বদলে যাব। তাহলে শেষ পর্যন্ত আজ থেকে আমরা একটা পরিবার হয়ে উঠতে পারলাম। শুধু আমরাই একটা পরিবার নই, এই গ্রামটাই এখন থেকে আমাদের একটা বৃহত্তর পরিবার। আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো।